আমাদের বাবা আর মা আছে না? আমরা বললাম আল্লাহ এবার জানতে চাই 2 নাম্বার কোন কারণে আমরা আদর্শিক নেতা চিনব, তার 2 নাম্বার পয়েন্ট কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 161 নম্বর আয়াত জাতির জ্ঞাতার্থে নাযিল করে জানায় দিলেন, ওয়া মাইয়াফআল ইয়াতি বিমা ক্বান্না ইয়াউমাল কিয়ামা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওয়া মাইয়াফআল ইয়াতি বিমা ক্বান্না, এই গল্লা বহু বচনে গলুলের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বর্ণনা করলো, এই গলুল শব্দের অর্থ হলো খিয়ানত করা। খিয়ানত করার পাবলিক বাংলাদেশে আছে না নাই? আগেও ছিল, এখনো আছে। একটা জিনিস আপনার কাছে আমানত রাখা হলো, এই আমানতের খিয়ানতকারী পাবলিক আমার সমাজে আছে না নাই? এই যে খিয়ানত করা, এটার আরবি ব্যাখ্যা হলো গলুল। মুফাসসির বর্ণনা করলেন এইটার আরেকটা ব্যাখ্যা করেছেন সরকারি সম্পদ নিজের নামে আত্মসাৎ করা, এটাকে গলুলের সাথে তুলনা করা হয়েছে। বিগত 17 বছরের ইতিহাস তাকায় দেখেন, সবগুলি স্টেজে উঠলেই ফেরেশতার মতো দেখা গেছে। তবে লক্ষ্য করে দেখলাম আমার আপনার সম্পদ দিয়ে তারা বস্তা বোঝাই করে দেশে না রেখে বিদেশে পাচার করেছে। একটাও ভালো মানুষ না, সবগুলি চোর। এটা বললেও ভুল হবে, প্রত্যেকটা ডাকাত। কথা ঠিক না ভাই? আমার প্রিয় ভাইরা, এই আয়াত নিয়ে যখন গবেষণা করছিলাম, মুফাসসির চমৎকার একটা তথ্য দিলেন। গলুলের ব্যাখ্যায় মুফাসসির বললেন, আল্লাহর নবী যখন রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, তার আসবাবপত্র দেখাশোনার জন্য একজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যাকে কারকারা নামে ডাকা হতো। প্রত্যেকটা কথা বোঝা লাগবে, কি নামে ডাকা হতো? কারকারা। কারকারা। এই কারকারা যখন মারা গেল, সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিলাম কারকারা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, তোমরা বলছো শহীদ হয়েছে, কিন্তু আমি নবী বললাম কারকারা জাহান্নামী হয়ে গেছে। ওরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কারকারা জাহান্নামী হয়েছে আপনি কেমনে বুঝলেন? নবীজি আমার তাদের সামনে বক্তব্য দিল, তোমরা কি পড়ো নাই, আমানতের খেয়ানত করলে কেউ কখনো পরিপূর্ণ মুসলিম থাকতে পারে না, এরা কখনো মুসলমানদের চরিত্র হতে পারে না। কারকারা আমার সম্পদের দেখাশোনার জন্য দায়িত্বপ্রাপ্ত একজন সাহাবী ছিল, কিন্তু তার আসবাবপত্রগুলি সাহাবায়ে কেরাম দেখতে গিয়ে দেখলেন একটি পাতিলের ভেতর থেকে একটি জামা তিনি নিজের মনে করে সরায় রাখছিল। এটা তো তার না, তিনি আমানতের খেয়ানত করেছে। আমি নবী বললাম, এই আমানতের খেয়ানত যিনি করবে তিনি শহীদ কেন জান্নাতের মালিক হতে পারবে না? আমি ঘোষণা দিলাম কারকারা জাহান্নামী হয়ে গেছে। একটা জামা সরানোর জন্য যদি রাসূলুল্লাহকে দেখার পরে সাহাবীটা জাহান্নামী হয়, নবীজি বলে আমার দেশের নেতাগুলির দিকে তাকায় দেখেন, একবারে ওয়ার্ড পর্যায় থেকে কেন্দ্র পর্যায়ে যদি তাকায় দেখেন, যে সেই মানের নেতা তিনি সেই মানের ডাকাতি করেছে, চুরি বললে ভুল হবে। তাহলে বোঝা গেল একটাও জান্নাতের আশা করে না, এরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আমার সামনে যারা বসে আছেন, কবরে যাওয়া লাগবে, আমরা দুনিয়া চাই না, আমরা আখিরাতের কামাই করতে চাই, কবরে ভালো থাকতে চাই। আমার প্রিয় ভাইরা, এই জন্য যেই নেতাগুলির ভেতরে আমানতদারি নাই, এরা কখনো মুসলমানদের আদর্শিক নেতা হতে পারে না। আদর্শিক নেতা আমানতদার হবে। আমরা পূর্বে 2-1টা নসিহত যদি করি বুঝবেন। আল্লাহর গোলাম মনে করবেন না, হুজুর এই কথা আপনি কেন বললেন? আমরা তো চুলচেরা বিশ্লেষণ করেছি। আপনার কৃতি সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, তিনিও মিনিস্ট্রিতে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছে। তার দায়িত্ব পালন করার পর ফখরুদ্দিন মঈনুদ্দিন এসেছিল, বড় 2 দলের নেতা জেলখানায়, 1 টাকার দুর্নীতি নাই। আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ একটা দিনের জন্য কারাগারে যাওয়ার আর নেওয়ার ক্ষমতা হয় নাই।
আর লেডি ফেরাউন এসে হঠকারী সিদ্ধান্ত নিয়ে তড়িঘড়ি করে দারুন নাদুয়ার মতো কাফেরদের বৈঠকের সংসদটাকে বাস্তবায়ন করে হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে, ট্রিটমেন্টের নামে ইনজেকশন পুশ করে আমাদের হৃদয়ের স্পন্দন মরহুম মগফুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করেছে। বোঝা গেল এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, মুসলমানদের আদর্শিক নেতা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আদর্শিক নেতা কখনো অন্যায় ভাবে কোন মানুষের গায়ে হাত দেবে না, তারা কখনো অন্যায় ভাবে কারো কোনো সম্পদ আত্মসাৎ করবে না। পিপরুলের কথাই যদি আমি বলি, একটু আওয়াজ করে বলেন তো, ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আপনারাই সাক্ষী, আমানতের খেয়ানত করে নাই এমন একটা নেতার নাম আমাকে বলেন আছে? কথা বলেন আছে? যদি তা না থাকে, আল্লাহ কালাম কোরআনুল কারীমের এই আয়াত সূরা আলে ইমরান 161 নম্বর আয়াত, ওয়া ইয়াফআল ইয়াতি বিমা যাল্লা, এই আয়াতের সাথে তারা সাংঘর্ষিক হবে। সুতরাং সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগামীতে কোন চোরের সংস্পর্শে আমরা থাকতে চাই না, কোন ডাকাতের সংস্পর্শে আমরা থাকতে চাই না, কোন লুটতরাজের সাথে আমরা থাকতে চাই না। আমরা যার সংস্পর্শ চাই তিনি হবেন আদর্শিক নেতা, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তবেই না তারা আমাদের আদর্শিক নেতা হবে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করেন। এজন্য আমাদেরকে জাগতে হবে, কয়দিন আর ঘুমিয়ে থাকবেন? তাই আমাদের একজন ভাই গিয়েছিলেন, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আশুক যত বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। ঠিক না ঠিক? আশুক যত বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। জেল জুলুম আর ফাঁসি রশি, জেল জুলুম আর ফাঁসি রশি, রঙিন স্বপ্ন গো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, 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 জাগো 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 বীর মুজাহিদ জাগো। জাগার দরকার আছে? একটু বাঘের মতো আওয়াজ করে তাকবীর দিয়ে দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কি চাই না আমাদের আগামীর নেতা আদর্শিক নেতা হোক, যাদের ভেতরে আল্লাহর ভয় থাকবে, আমাদের সম্পদগুলি তাদের কাছে আমানত মনে করে যার যতটুকু চাহিদা তাদের কাছে তারা ফিরায় দেবে? এটা আমরা চাই না? চাই। হযরত ওমরের মতো নেতৃত্ব আমরা চাই, যিনি রাতের আধারে দুঃখী মানুষদের ঘরে ঘরে ঘুরেছে। উনি চেষ্টা করেছেন এই আমানত, এটা আমার ক্ষমতা নয়, আমরা তো ক্ষমতা মনে করি, এটাকে আমানত মনে করি না। যদি আমানত মনে করতাম, গরিব দুঃখী আমার বাড়িতে ভিড় করতো না, বরং আমার আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি গরিব দুঃখীদেরকে ডেকে ডেকে তাদের সম্পদ তাদের কাছে পৌঁছে দিতাম। ঠিক তো? 3 নাম্বার আমরা বললাম, আল্লাহ আদর্শিক নেতার 3 নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাবে তিনি জানায় দিলেন, সর্বসময় তারা তাদের সহযোদ্ধাদের সাহস যোগাবে। এটা কয় নাম্বার বৈশিষ্ট্য? এদিকে তাকান, সর্বসময় তাদের সহযোদ্ধাদের সাহস যোগাবেন। তাকায় দেখেন সাহাবায়ে কেরামদের দিকে। আল্লাহ পাক সূরা শুআরা 61 আর 62 নম্বর আয়াতটা দলিল হিসাবে দিয়েছেন। মুফাসসির বর্ণনা করেছে আল্লাহর এই কথাটাকে রব্বুল আলামিন বললেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আরো ধরে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কেমনে তারা সাহস জোগাইছেন? মুফাসসির বর্ণনা করেছেন
তাদেরকে বলে দাও, তারা কি দেখে নাই মুসা আলাইহিস সালামকে আমি বলেছিলাম ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও। হযরত মুসা নবী ফেরাউনের কাছে গিয়ে তাকে দাওয়াত দিলেন। পয়গম্বরকে দেখে, তার অনুসারীদেরকে দেখে মুসা তেলে বেগুনে জ্বলে উঠে বলেছিল, হে মুসা, আমি তো তোমাকেই খুঁজতেছি, যেখানেই পাবো তোমাকে হত্যা করব। এক সেকেন্ড হায়াত থাকা পর্যন্ত মারার ক্ষমতা রাখে না, কারণ সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে। আওয়াজ করে বলেন না কে? এই কথাই তো আল্লাহ কোরআনে বর্ণনা করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। আমি যতদিন চাইবো সম্মান পাবা, আমি যখন চাইবো না বেইজ্জতি হয়ে চলে যাবা। সম্মানটা পেয়েছো, এটাকে পুঁজি করে মানুষদেরকে কষ্ট দিও না। আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। কথা বলেন না, ছেড়ে দেন। আমরা এই যে গরমের সময় 5 হাত 10 হাত কাগজ আর ছাতার খিল অথবা কাবাড়ি, বাঁশের ওই কাবাড়ি গুলি দিয়ে ঘুড়ি বানাই। এই ঘুড়ির বুকে কোনোটার 2টা, কোনোটার 3টা, কোনোটার 4টা ফাঁসি লাগাইয়া নাটাই ভর্তি সুতা দিয়া আকাশের দিকে যখন উড়ায় দেই, সুতাগুলি সব ছেড়ে দিলে ঘুড়িগুলি আকাশের উপরে মোটামুটি অনেক দূরে যায়। বড় ঘুড়িটাকে বেলুনের মতো দেখা যায়। ঘুড়ি একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। ও যেন মনিবকে বুঝাইতে থাকে, মনিব রে, একবার তোমার হাত থেকে ছাড়া পাইছি, আর জমিনে যাব না। মনিবটা নাটাই আস্তে করে টান দিয়ে বুঝায় দেয়, নাটাই আমার হাতে, আমি চাইবো যতক্ষণ আকাশে থাকবা ততক্ষণ, টান দেব যখন আমার হাতে ধরা দেওয়া লাগবে তখন। এই জালেমরা মনে করেছে ক্ষমতা মনে হয় চিরদিন আমার। আল্লাহ বললেন না, পূর্বের ইতিহাস দেখো, নমরুদ চেষ্টা চালাইছে, ঠেকাই রাখতে পারে নাই। ফেরাউন চেষ্টা চালাইছে, ঠেকাই রাখতে পারে নাই। আবু জেহেলও চেষ্টা চালাইছে, ঠেকাই রাখতে পারবে না। বেশি বাড়াবাড়ি করো না, তোমরাও পারবা না। বক্তব্য দিয়েছি যখন, বাধা প্রাপ্ত হয়েছি তখন, কিন্তু আল্লাহ বুঝায় দিলে আমি ছাড় দেই, তবে ছেড়ে দেই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি যখন ধরবো 1 সেকেন্ড ডানে বামে যাওয়ার সুযোগ পাবা না। রান্না করে ভাত রেখেছো, খাওয়ার টাইম আমি আল্লাহ তোমাকে দেব না। কথা বলেন ঠিক না ঠিক? খাওয়ার টাইম কি পেয়েছে? এখান থেকে যেটা শিক্ষা, তা হলো জালেমদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছে, অহংকার করো না। নবী মুসা দাওয়াত দাও, উনিও দাওয়াত দিয়েছেন, কিন্তু ফেরাউনও এর মতোই অহংকার করেছে। মুসা আলাইহিস সালামকে মারার জন্য তাড়াইছে। আল্লাহর খলিল হযরত মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ এখন আমরা কি করি? আল্লাহ বললেন, টেনশন নাই, ডান দিকে বলে ওরা আছে, বাম দিকে এরা আছে, সামনে এ শয়তান নিজে তার দলবল নিয়ে। মুসা টেনশন করো না, দলবল নিয়ে পেছনের দিকে দৌড় দাও। পেছনের দিকে দৌড় দিয়েছে। মুফাসসির এই আয়াত দিয়ে প্রমাণ করলেন, কিছুটা সামনে গিয়ে তার অনুসারীরা দেখতে পেল ফেরাউনের দলবল খুব নিকটবর্তী চলে আসছে। ফেরাউনের দলবলদেরকে দেখে মুসার অনুসারী অর্থাৎ মুমিন গুলি, মুসলিম গুলি, তারা তার নেতা মুসা আলাইহিস সালামকে বললেন, নেতা, আমি মনে হয় ধরা খেয়ে গেলাম, আমরা মনে হয় ধরা খেয়ে গেলাম। আমি যে বলেছি মুসলমানদের 3 নম্বর যে আদর্শ, তা হলো কোন সময় তার অনুসারীদেরকে ভীত সন্ত্রস্ত হতে দেবে না, আশাহত করবে না, আশার বাণী দেবে। পয়গম্বর তৎক্ষণাৎ কি শোনাবেন? আল্লাহ রাব্বুল
আলামিন সূরা শুআরা 61 আর 62 নম্বর আয়াতটা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার অনুসারীদেরকে এই তথ্যটা জানায় দাও। মুসা নবী তাদের সামনে পড়ে দিলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। টেনশন করো না, এই দৌড় দিতে আমি মুসা তোমাদেরকে বলি নাই। পেছনের দিকে যিনি দৌড় দেওয়ার কথা বলেছেন তিনি মুসার রব, তোমাদের রব, মুমিনদের রব, মুসলমানদের রব আল্লাহ। বলেন তো, আল্লাহ যদি কোনো কথা বলে মুমিনরা সেটা অনুসরণ করলে ঠকবে না জিতবে? বলেন না, ঠকবে না জিতবে? কারণ আল্লাহ বললেন আমি যা বলি কখনো মিথ্যা বলি না। কোরআনের ভাষা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আহসানু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ থেকে সত্য কথা কারো নাই, আল্লাহ থেকে সুন্দর কথাও কারো নাই। মুসা আলাইহিস সালাম কথাটা বলে দিলেন, ওরা একটু একটু ভয় থেকে দ্রবিত হলো। আল্লাহ খলিল এবার ডেকে ডেকে বললেন, টেনশন করো না, মনে করছো আমি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন 62 নম্বর আয়াতটা বলে জানায় দিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। বলেন না আল্লাহু আকবার। মনে